ভারত পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করবে কি করবে না এই প্রশ্ন যখন বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে, ঠিক তখনই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আমাদের সামনে এলো। ইসরায়েলের অ্যাম্বাসাডার যিনি ভারতবর্ষে আছেন, তিনি কালকে ভারতবর্ষের বিদেশমন্ত্রীর সঙ্গে একটি মিটিং করলেন। এই মিটিং এর পর বিভিন্ন সূত্র মারফত যে খবর সামনে এসছে তা নিঃসন্দেহে নজিরবিহীন এবং ঐতিহাসিকও বটে। কালকে এই ঘটনার পর, মানে কাশ্মীরের এই ঘটনার পর ইসরায়েল কিন্তু সরাসরি হামাসকে দায়ী করেছিল। তারা বলেছিলেন দিনের পর দিন ইরান থেকে হামাসের একাধিক নেতা পিওকেতে যাচ্ছে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরে যাচ্ছে, এবং তারা কিন্তু এই সন্ত্রাসবাদীদের ট্রেন্ড করছে এবং কাশ্মীরের এই হত্যা লীলার পিছনে হামাসের এই নেতারা জড়িত, যা সরাসরি ইসরায়েলের অ্যাম্বাসেডার কিন্তু বলেছিলেন। কালকে এই সকল ঘটনার পর ইসরায়েলি প্রেসিডেন্ট তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটু টুইট করেন। নেতানিয়াহুর এই অ্যাকাউন্ট থেকে তিনি বলেন, আই অ্যাম ডিপলি স্যাডেন্ড বাই দ্য বারবারিক টেরোরিস্ট অ্যাটাক ইন পেহেলগাঁও, এবং পরবর্তীকালে তিনি বলেন ইসরায়েল স্ট্যান্ড উইথ ইন্ডিয়া। এখানেই প্রশ্ন উঠে যায়, ভারতের পাশে ঠিক কি ভাবে দাঁড়াতে পারে ইসরায়েল। এবং এই প্রশ্নের পরই ইসরায়েলের যিনি অ্যাম্বাসেডার, তিনি স্বয়ং ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে একটি মিটিং করেন। এর আগে ইসরায়েলের অ্যাম্বাসেডার কি বলেছিলেন? ইসরায়েলের অ্যাম্বাসেডার বলেছিলেন পিওকেতে দিনের পর দিন হামাস একাধিক মিটিং করেন এবং সেই মিটিংয়ে তারা জৈশ-ই মোহাম্মদের একাধিক নেতার সঙ্গে বিভিন্ন সলা পরামর্শ করেন এবং অবশেষে এই সকল জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের হিন্দু মানুষদের বেছে বেছে হত্যালীলা চালায়। এবং তিনি বলেন দিনের পর দিন ইরান থেকে হামাসের নেতারা পিওকেতে যাচ্ছে। These terrorists are trying to copycat from each other, are trying to sophisticate the ways in which they terrorize people, in which they breach the basic rules of humanity, and the fact that these so-called leaders of Hamas have been accepted in any country, have been received in any country, let alone celebrated. This is a phenomenon that has to be condemned. Beyond, of course, the condemnation of their atrocious actions, because we cannot accept a situation in which people commit such terrible deeds and then they are celebrated. This is completely unacceptable. শেষ এক মাস আগে আমার মনে আছে স্পষ্ট, আমি একটি ভিডিও আপনাদের সামনে করেছিলাম, যেখানে আমি আপনাদের বলেছিলাম দিনের পর দিন হামাসের বিভিন্ন নেতা কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যাচ্ছে, এবং একটি ফুটেজে দেখিয়েছিলাম বিশাল বড় একটি গাড়ির লাইন, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি তারা যে সকল বক্তৃতাগুলো দিচ্ছে তা নিঃসন্দেহে ভয়াবহ। যদি ভারতবর্ষ সেই ছবি, সেই ভিডিওর পর একটু তৎপরতা দেখাতো, হতেও পারতো এই ধরনের ঘটনা আমরা এড়িয়ে যেতে পারতাম। As I told you, it was published in the media, so there wasn't much to report. If, you know, intelligence bodies naturally they work behind the scenes, so I'm sure that they are in touch and they are exchanging information for their best interests. কিছু ক্ষেত্রে স্বীকার করতে আজকে হবে, আমাদের কিছুটা হলেও দেরিতে হয়তো ঘুম ভাঙে, কিন্তু ঘুম ভাঙার পরেও এখনো অনেকটা সময় আছে এই সন্ত্রাসবাদীদের এই পৃথিবী থেকে আসল জায়গাটা চিনিয়ে দিয়ে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করার। এরপরে আমাদের বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন খবর সামনে আসে। কেউ দাবি করতে থাকেন কালকে ইসরায়েল থেকে একাধিক প্লেন এসেছে ভারতে, এবং ভারতবর্ষে তারা আসার পর তারা আবার ভারত থেকে ইসরায়েলে ফিরে যান। অনেক জায়গায় বিভিন্ন জায়গায় যে খবর আমাদের সামনে আসছে, সেখানে বলছেন এই প্লেনে বিভিন্ন গাইডেড বোম আছে। অনেকে প্রশ্ন করেছেন ইসরায়েলের থেকে আমাদের এমন কি নেওয়া প্রয়োজন আছে এই মুহূর্তে যা ভারতের কাছে নেই। ভারতের কাছে S-400 ডিফেন্স সিস্টেম আছে, মিসাইল সিস্টেম আছে, রাফায়েল আছে, অস্ত্র মিসাইল আছে, অনেক রকম অস্ত্র ভারতের কাছে আছে যা পাকিস্তানের জন্য যথাযোগ্য। কিন্তু এই মুহূর্তে ইসরায়েল নাকি ভারতবর্ষকে গাইডেড বোম সাপ্লাই করেছে। আমি আবার বলছি, এর কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, বিভিন্ন সূত্র মারফত এই খবরগুলো আমাদের সকলের কাছে সামনে এসছে। এটি সত্যি হলেও আমি পরবর্তীকালে একটি আপডেটেড ভিডিও বানাবো, এবং সত্যি যদি নাও হয় আমি কোনো না কোনো ভিডিওতে এই ইনফরমেশন আপনাদের সামনে দিয়ে দেবো। কিন্তু আপাতত যে সত্য আমাদের সামনে এসছে, যা জিনিস রটেছে, তা যদি কিছুটাও ঘটে তাহলে মেনেই নেওয়া যায় যেভাবে ইসরায়েল পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তা নিঃসন্দেহে
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আমাদের সামনে কিছু দিনের মধ্যেই উত্থাপিত করতে পারে। পাশাপাশি তারা এই গাইডেড বোম নাকি ভারতবর্ষের হাতে তুলে দিয়েছে। গাইডেড বোম কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র, এটি গাইডেড মিসাইলের থেকে সম্পূর্ণ আলাদা। আপনাদের হয়তো মনে থাকবে, ইসরায়েল কিছু মাস আগে নাসিরুল্লাহকে হত্যা করেন একটি অদ্ভুত পদ্ধতিতে। মাটির তলায় একটি সুড়ঙ্গে যেখানে নাসিরুল্লাহ লুকিয়েছিল, সেই নাসিরুল্লাহর ওই জায়গাটিকে একটি বোমের সাহায্যে তারা উড়িয়ে দেয়। মনে করা হচ্ছে এই ধরনের বোম তারা কিন্তু নাসিরুল্লাহকে হত্যা করার জন্য ব্যবহার করা হচ্ছিল। বিভিন্ন জায়গায় ক্লেম করা হচ্ছে এবার সেই বোম প্লেনে করে ভারতবর্ষে এসছে, ভারতবর্ষ হয়তো কাউন্টার টেরোরিজম অ্যাক্টিভিটিতে সেই বোম ব্যবহার করতে পারে। যদিও ক্লেম করা হচ্ছে, কোনো মাধ্যম থেকে এই পুরো বিষয়টা কিন্তু কনফার্মেশনের জায়গায় এখনো যায়নি। এবার অনেকেই প্রশ্ন করবেন, কেন ইসরায়েল ভারতকে সাহায্য করছে? দেখুন, জিও পলিটিক্সে স্বার্থ ছাড়া কিছু হয় না। ইসরায়েল আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ একটি বন্ধু। আমেরিকা সরাসরি ভারতবর্ষকে সমর্থন করেছেন, তার জন্যই হয়তো ইসরায়েল ভারতের সমর্থনে এগিয়ে এসছে। পাশাপাশি আমেরিকা এবং ইসরায়েল দুজনেই কিন্তু কাউন্টার টেরোরিজম মোকাবিলায় কিন্তু প্রথম দিন থেকে লড়ছে, এবং যেহেতু এখানে হামাসের নামটা জড়িয়ে আছে, এবং পিওকেতে দিনের পর দিন হামাস যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে তা ইসরায়েল বলছে, সেই হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য ইসরায়েল এখন ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। ইসরায়েল চাইছে হামাসকে যেন সন্ত্রাসবাদী সংগঠন রূপে ডেজিগনেটেড করে ভারতবর্ষ এখনো কিন্তু হামাসকে টেরোরিস্ট গ্রুপ আখ্যা দেয়নি। কিন্তু এখানে ইসরায়েল চাইছে ভারতবর্ষের মতো প্রভাবশালী একটা দেশ যদি হামাসকে সম্পূর্ণভাবে টেরোরিস্ট সংগঠন নামে চিহ্নিত করে, তাহলে কিন্তু ইসরায়েলের হামাস বিরোধী মুভমেন্ট চালানো অনেক বেশি সহজ হয়ে যাবে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েল এখন ভারতের পাশে থাকার জন্য ঝাঁপিয়ে পড়ছে। অর্থাৎ সব মিলিয়ে সম্ভাবনা অনেক। ইসরায়েলি এই গাইডেড বোম কি পাকিস্তানের দিকে যাবে? ইসরায়েল কিভাবে ভারতকে সাহায্য করবে? টেকনোলজি ট্রান্সফার করবে এই মুহূর্তে দাঁড়িয়ে? মিসাইল সাপোর্ট দেবে? ইসরায়েলি আর্মি কি ভারতের আর্মির সঙ্গে একত্রে লড়বে? ইসরায়েল, আমেরিকা এবং ভারতবর্ষ একত্রে কি তিনটে একটা শক্তিশালী জোট তৈরি করতে পারা যায়? সব মিলিয়ে জল্পনা অনেক। কিন্তু অ্যাকশন ফিল্ডে ভারতবর্ষ কোন সিদ্ধান্ত নেয়, সেটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় একটা প্রশ্ন। এই খবর সামনে আসার পর আমার নিঃসন্দেহে মনে হয় হামাস বলুন, পাকিস্তান বলুন, একাধিক ইসলামিক সন্ত্রাসবাদী গ্রুপ বলুন, তারাও কিন্তু তৎপর হতে শুরু করবে, এবং আমার দৃঢ়ভাবে বিশ্বাস ভারতবর্ষ পাকিস্তানকে যথাযোগ্য জবাব দেবে, এবং সেই সময়টি আমরা সকলেই হয়তো এই বিষয়ের জন্য অপেক্ষা করছি। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।